বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। আজকে আলোচনা করব বীজগণিতে যোগ করা নিয়ে। ঈশিতা, আজকে এখানে যে বীজগণিতে যোগ অঙ্ক দিয়েছি, এখানে মোট 3টি পদ দিয়েছি। তো 3টি পদ কি কি? 5a - 4, 2a + 3 আর 2a - 4। এখন এই 3টি পদের যোগ অঙ্ক করতে হবে। তো এখানে সব ব্র্যাকেটে আছে, এই পদগুলো বোঝানোর জন্য এখানে ব্র্যাকেট দেওয়া হয়েছে। এখন আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ ব্র্যাকেটগুলোকে উঠিয়ে দাও, ব্র্যাকেটগুলো তুলে দেওয়া। এর পরের কাজ হচ্ছে সদৃশ পদগুলোকে একই পাশে নিয়ে আসা। আচ্ছা, এখানে বলো তো সদৃশ পদ কয় রকমের? আচ্ছা, এখানে কয় রকমের পদ আছে? এখানে দুই রকমের পদ আছে। দুই রকমের পদ কি কি? একটা হচ্ছে a যুক্ত পদ আর একটা হচ্ছে এমনি সংখ্যা। এমনি সংখ্যা। তারপর সদৃশ পদ বলতে আমরা একই রকম পদগুলোকে একদিকে নিয়ে আসবো। তো এবার করো। তো প্রথমে ব্র্যাকেট তুলে আমাদেরকে বুঝিয়ে দিবে। হ্যাঁ, তো প্রথমে এখানে 5a - 4 লিখে দেবো। হ্যাঁ, তারপরে এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, মানে প্লাসই হবে, প্লাস প্লাস প্লাস। তারপরে লিখবো হচ্ছে 2a, এবার প্লাস 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 3, এবার এখানে প্লাস প্লাস লিখে দেবো, কারণ এখানে প্লাস আছে, প্লাস প্লাস প্লাস, আর এখানে প্লাস মাইনাস মাইনাস, আর এখানে 2a লিখে দেবো -4। এরপরের কাজটা কি? এরপরে হচ্ছে একই রকম সংখ্যাগুলোকে এক জায়গাতে রাখতে হবে। তাহলে লিখতে হবে হচ্ছে 5a + 2a + 2a, আর এবার এমনি সংখ্যাগুলো -4 + 3 - 4। তো এবার আমরা যোগ যেমন করে করব। তো এখন এ যুক্ত পদ আমরা দেখতে পাচ্ছি 3টে আছে। তো এখন দেখতে হবে যে 3টে কি একই চিহ্ন কি আলাদা চিহ্ন? একই চিহ্ন আছে। একই চিহ্ন আছে। তো একই চিহ্ন হলে কি করি আমরা? একই চিহ্ন থাকলে আমরা একবারে যোগ করে দেব। যোগ করে দেব। একবারে যোগ বা বিয়োগ করে দেব। বিয়োগ তো হবে না, যোগই হবে। তাহলে যোগ করো। তাহলে 5 আর 2 হচ্ছে 7, 7 আর 2 9, আর এই বসে যাবে। তাহলে 9a মাইনাস। আর এখানে সংখ্যাগুলো কি সবাই একই চিহ্ন আছে কি? না, এখানে একটা। তাহলে 3টে সংখ্যার যোগ আমরা একবারে করতে পারবো না। তখন কি নিয়ম? তখন দুটো দুটো করে নিতে হবে। তখন এই দুটো করব, তারপর আবার পরেরবার করব। তাহলে এই দুটো করব। তাহলে এখানে -4 + 3 লিখেছে, তাই যেটা বড় চিহ্ন, মানে যেটা বড় সংখ্যার পাশে চিহ্ন আছে ওইটা নিব। তাহলে মাইনাস চিহ্ন হবে। হ্যাঁ, আর বিয়োগ করতে হবে। 4 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 1। আর এখানে মাইনাস। তাহলে এখানে 9a, আর যেহেতু এখানে দুটো একই চিহ্ন আছে তাই যোগ করতে হবে, আর চিহ্নটা ওইটাই হবে। তাহলে -5। তাহলে এটাই অ্যানসার। তাহলে এটা অ্যানসার। আর কিছু হবে না রে? কেন হবে না? কারণ এখানে একটা অন্যরকম, মানে এটা a যুক্ত আর এটা এমনি সংখ্যা, তাই আর কিছু হবে না, এখানেই অ্যানসার শেষ। অ্যানসার লিখে দাও পাশে। তো এরকমই আরো একটি অঙ্ক নিয়ে আজকে পর্ব শেষ করব। হ্যাঁ, এবার এই পরের অঙ্কটি করো। প্রথম কাজ তো ব্র্যাকেট তুলে দাও। তো ব্র্যাকেট তুলে দেব। 6a² হ্যাঁ + 7 a + 3, আর এখানে মাইনাসে প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, তাই মাইনাস বসিয়ে দেব। 9a² আর প্লাস মাইনাস মাইনাস 2a প্লাস 7 প্লাস 4a² প্লাস মাইনাস মাইনাস 2a প্লাস 9। এর পরের কাজ কি? সদৃশ পদগুলো একসাথে করতে হবে। আচ্ছা, এখানে কয় রকমের পদ আছে? এখানে 3 রকমের পদ আছে। কি কি পদ 3 রকমের? একটা আছে a² মানে a² যুক্ত পদ, একটা a যুক্ত, একটা এমনি সংখ্যা। হ্যাঁ, তো সাজাও। তাহলে এখানে 6a² 9a² মাইনাস -² আর প্লাস 4a²। তাহলে এই স্কোয়ারগুলোকে সাজানো হলো। এবার এইগুলোকে সাজাও। তারপরে প্লাস 7a -2a -2a। তারপরে এবার এমনি সংখ্যাগুলোকে সাজাতে হবে। প্লাস 3, এটা মাইনাস হয়ে গেছে, প্লাস 3 নাও। প্লাস 3 প্লাস 7 প্লাস 9। গুড। তাহলে এখানে এবার এগুলো বিয়োগ করে দেবো। তাহলে এখন এখানে a স্কয়ার যুক্ত পদ 3টে আছে। তো 3টে কি একসঙ্গে করতে পারবে? না, একসঙ্গে করতে পারবো না। কেন? আলাদা আলাদা চিহ্ন আছে। তাই কি করতে হবে? দুটো করে করতে হবে। তো করো। তাহলে এখানে +6 থেকে -9 বাদ দিতে হবে।
তাহলে চিহ্ন কি হবে? চিহ্ন হবে মাইনাস, মানে যেটা বড় সংখ্যা ওটা চিহ্ন হবে, তো মাইনাস হবে। আর 6 থেকে 9 বাদ দেওয়া যায় না, তাই -3 3 হবে। 3 a স্কয়ার। তারপরে এখানে এটা একবারে এটা রেখে দাও। হ্যাঁ, এটা একবারে 4 a স্কয়ার। তারপরে এটা করে নেব। এটাও তিনটে একসঙ্গে করতে পারছি না, তখন এই দুটো করব। তো করো। তাহলে প্লাস 7 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 5 মাইনাস 2a। আর এই সংখ্যাগুলো কি একসঙ্গে করতে পারবো? পারবো, কারণ সবগুলোই প্লাস ছিল। তো একসঙ্গে করো। তাহলে এটা যোগ করলে হবে প্লাস 19। তারপরে এটা করে দেবো, তাহলে যেটা বড় চিহ্ন, বড় সংখ্যার চিহ্নটা হবে। আর তারপরে এটা থেকে এটা যোগ করব, তাহলে হচ্ছে যোগ না বিয়োগ হবে? বিয়োগ করতে হবে। দিয়ে a স্কয়ার প্লাস, আর এটা থেকে এটা বিয়োগ করতে হবে, তাহলে প্লাস 3a আর প্লাস 19। তো এইভাবে আজকে যোগ অঙ্কগুলো আলোচনা করলাম। আগামী পর্বে আরো যোগ আরো বিয়োগ নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ।